রাজস্থানের জয়পুরের ঘটনা। এক ছোট্ট পরিবার ছিল, 2 স্বামী স্ত্রী আর 1 সন্তান। পরিবারের স্ত্রী তিনি খুবই ভক্তিমতী ছিলেন। তিনি ভগবানকে খুব ভালোবাসতেন এবং খুব প্রেম করতেন। কিন্তু ওনার স্বামী একদম ভগবান বিদ্বেষী, ভগবানের কথা সহ্যই করতে পারেন না। সব সময় স্ত্রীকে বিদ্রূপ করতেন, নিন্দামন্দ করতেন, কটু কথা শোনাতেন। আর ওনার স্ত্রী এতই প্রেমী ভক্ত ছিলেন, এতই ভক্তিমতী ছিলেন, প্রত্যেক কাজে, ঘরের কাজ থেকে বাসন মাজা, ঘর ধোয়া, যে কোনো যাই সংসারের কাজ হোক না কেন, হাঁটা চলা, কথা বলা থেকে স্ত্রীর মুখে সবসময় হরে কৃষ্ণ শব্দটি লেগেই থাকতো। যাই কাজ করবেন হরে কৃষ্ণা, যাই কাজ করবেন হরে কৃষ্ণা। ওনার স্বামী একদম বিরক্ত হয়ে যেতেন, আর খুব রাগ করতেন আর বিরক্ত বোধ করতেন। একদিন বিরক্তি হয়ে ওনার স্বামী ভাবলেন, মনে মনে চিন্তা করলেন যে আমি এমন একটি কাজ করব যে সে হরে কৃষ্ণ বলতে লজ্জা করবে, হরে কৃষ্ণ আর বলতেই পারবে না। সত্য ঘটনা, শুনে দেখুন কি ঘটনা ঘটছে। ভক্তিভাবে এবং বিশ্বাসের যে কতটা শক্তি তা ভগবান তা ভক্তের মাধ্যমে বুঝিয়ে দেন। ওনার স্বামী এমন একটি কাজ করলেন যে ভাবলেন যে হরে কৃষ্ণ আর বলতেই পারবে না, এমন এক কাজ করব। তো একদিন ওনার স্বামী স্ত্রীর কাছে এসে একটা থলে দিয়ে তাকে বললেন যে তুমি এই থলেটা সাবধানে রেখো, কারণ এর মধ্যে বেশ অনেক কিছু টাকা আছে। তখন ওনার স্ত্রী স্বামীর কাছ থেকে থলেটি নিয়ে এক জায়গায় ঢুকিয়ে রাখলেন, নিরিবিলি জায়গায়। স্বামী কি করলেন, যে জায়গায় ওনার স্ত্রী ওই থলেটি রেখে দিলেন, একদিন সুযোগ বুঝে সেই থলেটি স্ত্রীর লুকোনো জায়গা থেকে বের করে নিয়ে আসলেন এবং থলে থেকে টাকাগুলো বের করে নিলেন। বের করে নিয়ে বাড়ির অন্য একটা কূপের মধ্যে ফেলে দিলেন। আর ঠিক তার পরের দিন ওনার স্বামী ওনার স্ত্রীর নিকট এসে বললেন যে আচ্ছা, পরশুদিন আমি যে তোমায় টাকার থলেটা দিলাম, ওই টাকার থলেটা ফেরত দাও, ওটা আমার খুবই দরকার, প্রয়োজন পড়েছে। কিন্তু ভগবানের লীলা বোঝা তো বড় দায়। স্ত্রী এমনই ভক্তিমতী ছিলেন, এমনই প্রেমী ভক্ত ছিলেন যে স্বামী ওনাকে অপমান করতে চেয়েছিলেন, ওনাকে কটূক্তি করতে চেয়েছিলেন। কিন্তু ফল কিরম ঘটল দেখুন। ওনার স্ত্রী যে জায়গায় ওই থলেটা রেখেছিলেন, টাকার থলেটা, সেই জায়গায় এসে হরে কৃষ্ণ বলে হাত বাড়িয়ে দিলেন। আর যেই বাড়ি দিলেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপাতে সেই জায়গায় সেই থলে আবির্ভূত হয়ে গেলেন। ব্যাস, ওনার স্ত্রী হাত বাড়ি সেই শুদ্ধ টাকার থলেটি বের করে স্বামীকে বললেন, এই নাও তোমার থলে। যেই না টাকার থলেটা দেখেছে, ওনার স্বামী তো হতবাক, এটা কিভাবে সম্ভব? আমি তো কালকেরেই তো আমি এই থলেটা বার করে টাকাগুলো নিয়ে বের করে ফেলে দিয়েছি, কিন্তু এই টাকা ভর্তি ব্যাগ কিভাবে এলো? তখন ওনার স্বামী ওনার স্ত্রীর চরণে পড়ে কাঁদতে থাকলেন। স্ত্রী তো দেখে অবাক যে কি হলো, কাঁদছে কেন? তখন জিজ্ঞাসা করলেন কি হয়েছে। ওনার স্বামী বললেন যে আজকে আমি মহা বড় অপরাধ করেছি, আমি তোমায় অনেক ভুল বুঝেছি। আমি জানতে পেরেছি স্বয়ং ভগবান তোমার সঙ্গে রয়েছেন, কারণ তুমি যে প্রত্যেক কাজে ভগবানের নাম স্মরণ গ্রহণ করে থাকো। আজ ভগবান তার প্রমাণ দিলেন। স্ত্রী তো বুঝতেই পারছে না যে কি হয়েছে। জিজ্ঞাসা করলেন কি হয়েছে, খুলে বলো। ওনার স্বামী সব ঘটনা খুলে বললেন যে আমি তোমাকে অপমান করার জন্য, আমি তোমাকে কটূক্তি করার জন্য আমি এই থলের ব্যাগটি তোমার কাছে দিয়ে বলেছিলাম যে তুমি রেখে দিতে, কিন্তু আমি তারপরের দিনে থলের বাক্সটা বের করে সমস্ত টাকা বের করে সেই ব্যাগটি ফেলে দিই। কিন্তু আজ কিভাবে এই থলের টাকাটা কিভাবে এলো? তাই এই একমাত্র ভগবানের কৃপা ছাড়া আর কোনো কিছু সম্ভব নয়। কারণ কারণ ভগবানের প্রতি তোমার যে শুদ্ধ প্রেম, শুদ্ধ ভক্তি রয়েছে, তা আজ ভগবান জানিয়ে দিল। তাই সত্য ঘটনা, ওনার স্বামী সেই দিন থেকেই ওনার স্ত্রীর সাথে ভগবানের
নিযুক্ত পূর্ণ সেবাতে যুক্ত হয়ে গেলেন। তা দেখুন, ভক্তের সাথে ছলনা করা, প্রতারণা করা একদম উচিত নয়। তাকে কটূক্তি করা, তাকে বিরক্তি করা উচিত নয়। সময়ের কালচক্র, ভগবান কার কপালে কি লিখে রেখেছেন বোঝা খুব মুশকিল। কাকে কিভাবে দণ্ড দেবেন তাও সেটা বোঝা মুশকিল, আর কাকে কিভাবে শিক্ষা দেবেন সেটাও বোঝা মুশকিল। ভগবানের লীলা এইরকমই অপ্রাকৃত হয়ে থাকে। তাই সেই জন্য এই লীলা কথা বেশি করে শেয়ার করুন, আর ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস রাখুন, এবং প্রত্যেক কাজের আগে ভগবানের শরণ গ্রহণ করেই সমস্ত কাজ আমাদের শুরু করা দরকার। তাহলে বুঝতেই পাচ্ছেন, এই লীলা থেকে আমরা এই একটা কথাই জানতে পারি যে বিশুদ্ধ প্রেম, বিশুদ্ধ বিশ্বাস যদি মনে থাকে তাহলে ভগবান অবশ্যই ভক্তকে রক্ষা করে থাকেন। এরকম হাজারো অনেক কাহিনী আছে যা বলে শেষ করা যাবে না। তাই এই কাহিনী একমাত্র বিশ্বাস এবং ভক্তি থাকলেই অনুভব করা সম্ভব। এই কোনো মন গড়া কাহিনী নয় বা কোনো বানানো কাহিনী নয়, গল্প নয় এসব। তাই বাস্তব সত্য ঘটনা। যার ভিতরে বিশ্বাস এবং ভক্তি রয়েছে সেই কাহিনী এবং লীলা কথা অনুভব করতে পারবে। তাই বিশ্বাস করতে শিখুন, ভক্তি করতে শিখুন, জীবন সার্থক, আনন্দময়, পূর্ণ হয়ে উঠবে। যদি ভালো লাগে এই লীলা কথা শেয়ার করুন, আর এইরকম সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের অন্য কোনো লীলা কথা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।